যতই শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমার মধ্যে যদি নৈতিকতার শিক্ষা না থাকে, শাস্ত্র তোমাকে মানুষ বলে নাই। বলছে দেখতে মানুষের মতো, শাস্ত্র বলছে মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ, একবার আমার প্রাণ গোবিন্দের নাম। বলছেন দিন থেকে রাত কত ধরনের কার্য আমার দ্বারা সংগঠিত হয় সুধীবৃন্দ। দিন থেকে কত আবল তাবল কত কথাবার্তা বলি, কিন্তু এই সমস্ত কথার মধ্যে আমি কি একবার আমার ভগবানকে ডাকি? আমি কি একবার স্মরণ করি আমার গুরুদেবকে? আমি কি স্মরণ করি? এখন আমি যদি কাউকে বলি বাবা একটু ভগবানকে ডাকবে, একটু নাম করবে, আমার সনাতনী সমাজের বাবারা বলবে বাবা সারাদিন কর্ম করে ভগবানকে ডাকার সময় নাই। সারাদিন কর্ম করি, কর্মব্যস্ত মানুষ আমরা, আমাদের ভগবানকে ডাকার সময় নাই, ধর্ম করার সময় নাই। কিন্তু সুধীবৃন্দ, সমস্ত কিছু করার সময় পেলাম, কিন্তু যখন কোনো সাধু ব্যক্তি, যখন কোনো বৈষ্ণব আমাকে উপদেশ দিল যে ভজন করতে হবে, যে সাধন করতে হবে, ভগবানকে ডাকতে হবে, শ্রী গুরু প্রদত্ত বীজ মন্ত্র সন্ধ্যা আহ্নিক করতে হবে, তখন আমি অজুহাত দিই যে আমার সময় হয় না। আসল কথা হলো মা, সমস্ত কার্য করার সময় আমি বের করতে পারি, কিন্তু এই যে ভজন কার্য, যেটা আমার জীবনের একটা অপরিহার্য অংশ, ভজন যেটা আমার জীবনের অপরিহার্য অংশ, যেটা আমার নিত্যধন, যেটা সর্বদা ইহকাল পরকাল যেটা আমার সঙ্গে থাকবে, সেটা করতে আমাদের মন চাই না। সেটা করতে মন চাই না কেন? কারণ আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যিনি পাঠালেন, যিনি আমাকে করুণা করে, যার অশেষ বিশেষ কৃপায় এই জগতে মনুষ্য দেহ লাভ করে এসেছি, আমরা সে ভগবানকে ভুলে গিয়েছি মা। আমার মতো দুর্ভাগ্যবান জগতে আর কেউ নাই। যিনি পাঠালেন করুণা করে, কৃপা করে, যিনি পাঠালেন, কিন্তু তাকে আমরা ভুলে গেলাম। কিন্তু জীবনে এমন একটি সময় আসবে যখন উপলব্ধিতে আসবে যে এই জগতের মধ্যে যাকে ভেবেছিলাম আপন, এই জগৎ সংসারে যাকে সারাটা জীবন ভেবেছিলাম আপন, স্ত্রী পুত্র পরিবার ধন জন, কিন্তু এমন একটা সময় আসবে, এমন উপলব্ধি আসবে যে জগতে ভগবান বিনে আমার আপন আর কেউ নাই। জগতে ভগবান বিনে, কৃষ্ণ বিনে আমার আপন কেউ নাই। হয়তোবা এখন বুঝতে পারে না, এখন সাধু আমাদের বলে, এখন বৈষ্ণব আমাদের বলে যে একটু ভগবানকে ডাকো, এখন সেই সংসারের জন্য একটু সময় ভগবানকে দিতে পারে না। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করি এই পরিবারের জন্য। বাবা একটা বার যদি চিন্তা করি, যখন আমার দেহ থেকে আমার প্রাণপ্রদীপ নিভে যাবে, একটা বার যদি উপলব্ধি করি যে আমার দেহ থেকে যেদিন আমার আত্মা চলে যাবে, সেদিন তো আমার যে পরিবার, আমার স্ত্রী আপনজন যাদের বললাম, আমার পরিবার পরিজন কুটুম্ব আদি, সেদিন কেউ যাবে তো আমার সঙ্গে? যাবে তো মা? সেদিন কেউ যাবে না। আমরা তো সবাই দেখি মা, একটা মানুষ যখন মারা যায় তাকে স্কন্ধে চাপিয়ে কাঁধের মধ্যে বহন করে মা শ্মশানে নিয়ে যায়। তখন কি অন্য কোনো কিছু বলে? যখন শ্মশানে নিয়ে যায় সবাই বলে একটা জিনিস, বলো হরি হরি বল। মা দেখবেন লক্ষ্য করে, সেদিন সবাই বলে বলো হরি হরি বল।
সেদিন কেউ কিছু আর বলে না। এখন হরিনাম করতে সময় নাই, হরিনাম করতে লজ্জা হয়। 50 বছরের বাবা ধুতি পরতে লজ্জা পায়, 50 বছর 60 বছরের বাবা তিলক দিতে লজ্জা পায়। তিলক দেই না, ধুতি পরে না। কিন্তু জানো বাবা, আমার অন্তিম শ্বাসটা কোনো পেন, কোনো সাজ কিন্তু হবে না। আমার অন্তিম সাজ হবে সেই তিলক, সেই চন্দন, সেই ধুতি। আমার অন্তিম সাজ অন্য কোনো ধরনের জাগতিক ক্রিম সেদিন আমাকে পরানো হবে না। অন্য কোনো ধরনের মেকআপ আদি সেদিন আমাকে করানো হবে না। সেদিন আমার দেহটা পুষ্প দ্বারা, সেদিন আমার দেহটা বাবা চন্দন দ্বারা ভূষিত করা হবে। সেদিন আর কোনো ধরনের অন্য কোনো হিন্দি গান, অন্য কোনো ধরনের বাংলা গান, বাউল গান সেদিন বলবে না। সেদিন সবাই বলবে হরি বল, হরি বল। সেদিন সবাই বলবে, আওয়াজ নাই, হরি বল, হরি বল। সেদিন সবাই বলবে হরি বল। কিন্তু সেদিন আমি কি বলতে পারবো? এই জন্য বলছেন, জীবিত হয়েও আমি মৃত হয়ে যাব, জীবিত হয়েও আমি মৃত হয়ে যাব। ভাগবত বলছেন, আমার দেহে প্রাণ আছে, কিন্তু আমি মুখে একবার হরি বল বলি না। আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমি একবার হরে কৃষ্ণ নাম বলি না। আমার দেহের মধ্যে আত্মা আছে, আমি একবার আমার গুরুদেবের নাম স্মরণ করি না। কিন্তু এমন একটা দিন সময় আসবে, আমার মতো অসহায় জগতে আর কেউ হবে না, আমার মতো অসহায় কেউ হবে না। শাস্ত্র জানালেন, সেদিন আমার বান্ধব একমাত্র ভগবান হবে। সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি। হে অর্জুন, আমি হলাম সকল জীবের বন্ধু, আমি সকলের হৃদয়ে আছি অর্জুন। আমি বিনে জগতে কেউ কারো বন্ধু হতে পারে না। ভগবান বলছেন, অর্জুন আমি হলাম সবার বন্ধু, যে বন্ধু কোনোদিন ছেড়ে যাবে না মা। আজকের যে বন্ধু, যেদিন আমার মৃত্যু হবে মা, তারা কেউ আমার সঙ্গে যাবে না। কিন্তু ভগবান বললেন, আমি হলাম দীনবন্ধু। এই জগতে যে আমাকে ডাকে, এই জগতে যে আমাকে স্মরণ করে, তার আর কোনো ভয় থাকে না। সেই ভক্তির সঙ্গে আমি সর্বদা থাকি। তার সঙ্গে যদি তার কোনো বন্ধু নাও থাকে, আমি দীনবন্ধু ভগবান, তার সঙ্গে আমি থাকি। যে ভগবান, যে রাধারানী সর্বদা আমার সঙ্গে থাকবেন, আজকে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তাকে ভুলে গেলাম। জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গেল, জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গেল। যিনি আপন তাকে দিলাম পর করে, আর যে কখনো আমার আপন ছিল না, যে কখনো আমার ছিল না, হৃদয়ে তাকে নিলাম আপন করে। এই সংসার ছিল না এক সময়, এই সংসার এক সময় থাকবে না। এখন মাঝখানে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে দৃশ্যমান মনে হচ্ছে, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, কেউ থাকবে না বাবা। এই জন্য শাস্ত্র বললেন, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, মায়ার সংসারে খেলা এইভাবে হয়। কেউ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো তাকে অল্পক্ষণ। সমুদ্রের মধ্যে ফেনা ওঠে, আবার ওই ফেনা সমুদ্রের মধ্যে মিশে যায়। তো শাস্ত্রকার জানালেন, মায়ার সংসারেও অনন্তকালের জন্য এই খেলা আমাদের হচ্ছে। আসি আবার যায়, এই আসা যাওয়া কতদিন চলবে? যতদিন না কৃষ্ণ চরণে, গুরু চরণে, ভক্ত চরণে আমার ভক্তি না হবে। এই জন্য সুধীবৃন্দ, জীবনে যে ভুলটি আমার হয়ে গেল, জীবনে আমার এত বড় একটা ভুল হয়ে গেল যে আমি ভগবানকে এখনো হৃদয়ে ধারণ করতে পারলাম না। কলিযুগে জন্ম হলো, ভগবান পাঠালেন একটি মনুষ্য দেহ দিয়ে,
এই দেহটা পাওয়ার পরে সারাটা দিন সংসার করে গেলাম, একটু সময় হলো না ভগবানকে ডাকার, একটু সময় হলো না রাধারানীকে ডাকার, একটু সময় হলো না প্রাণ ভরে বলার, হা নিতাই, হা কৃষ্ণ, তুমি বিনে আমার কেউ নাই। একটু বলার আমার সময় হলো না। মা, আসবে একদিন এই সময়, আসবে। কখন আসবে জানো মা? যেদিন সংসারে আমি আর শ্রম দিতে পারবো না। এই সংসার স্বার্থময় মা, সংসারে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না মা। যে সংসারের জন্য আজকে ভগবানকে সময় দিতে পারেন না, মন্দিরে যেতে পারেন না, একটু গীতা পাঠে আসতে পারেন না, ওই সংসার আপনাকে ততদিন ভালোবাসবে যতদিন আপনি শ্রম দিতে পারবেন। যেদিন আর শ্রম দিতে পারবেন না, আদিগুরু শঙ্করাচার্য বললেন, যতদিন করে নরধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। যেদিন বৃদ্ধকালে দেহ আর চলে না, সেদিন সবাই বলে, এই বুড়া মরে না কেন, মরলেই তো বাঁচি। বলবে বাবা, সেই সময়টা আসবে, সেদিন আমার মতো অসহায় আর কেউ হবে না। তখন আমার উপলব্ধি হবে, কাদের জন্য সারাটা জীবন ব্যয় করলাম, কাদের জন্য ভগবানকে সময় দিলাম না। সেই সংসার তো আমার কোনোদিন পরম মঙ্গল চাই না। আজকে যাদের জন্য সারাটা জীবন দিলাম, তারা আমার মৃত্যু কামনা করে, তারা বলে আমি যেন মরে যাই। এই জন্যই তো বললেন, যেদিন তোমার 100 পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, সেদিন পুত্র পরিজন সবাই বলিবে, এই জঞ্জাল মরিলেই বাঁচি। সবাই বলবে, মরে না কেন, মরলেই বাঁচি। আমার মতো অধম সেদিন আমার চিন্তা হবে, আরে তাই আর আদে তুমি বিনে আমার কেউ নাই। সেদিন বলবো আমরা, কেন যে সারাটা জীবন ব্যয় করলাম সংসারের পিছনে, একটু ভগবানকে দিলাম না। এই জন্য নিবেদন করে বলি বাবা, নিবেদন করে বলি, আমার মায়েরা মোটামুটি মালা জপ করে অনেক সময় তারা ভগবানকে দেয়, কিন্তু আমার বাবারা দিতে পারে না। আপনাদের রাতুলো চরণে নিবেদন করে বলি, এখনো যে সময় আছে, মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবত বললেন, নি দেহ আদ্যম সুলভ সুদূর লবম, লবম সুকল্প গুরু কর্ণ ধারম, ময়ান কুলেন নবস্য তীরিত, প্রমাপ্তি নতরিত আত্মা। বলছেন, এই দেহ, এই মনুষ্য দেহটা আমার ভগবান প্রাণ গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কৃপা করে, করুণা করে তিনি আমাদের একটা বিশেষ সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা হলো, মনুষ্য দেহ তোমাকে দিলাম, তুমি একটু বিবেককে কাজে লাগাও, বিবেককে কাজে লাগাও। কারণ ভগবান পশুকে বিবেক দেই নাই, ভগবান বিবেক দিয়েছেন কেবল মানুষকে। সেই বিবেককে কাজে লাগাও। বলো, কি লাগি আইলি ভবে, তুমি কি জন্য এসেছো বিবেক? বিবেককে বলো, হে বিবেক, তুমি কি জন্য এসেছো? কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে। বলছি, এমন জনমে তুমি হরি বুঝলে না, তুমি একবার বললে না হরি বল, তুমি একবার বললে না তোমার প্রাণ থাকতে হরে কৃষ্ণ, তুমি একবার বললে না কৃষ্ণ আমি তোমার হলাম, তুমি একবার বললে না বলছে তুমি মানুষ কিসের গো, তুমি না এখনো মানুষ হতে পারো নাই।